আমরা যে গুম খুন নিয়ে এতক্ষণ কথা বললাম, আমরা যে আওয়ামী দুঃশাসনের কথা বলি, তার মাস্টার মাইন্ড কিংবা মূল হোতা ধরা হয় শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনাকে ফেরত না দিয়ে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরো বলেন, শেখ হাসিনা বিরোধী ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাট ইট ইজ টোটালি ইনএফেক্টিভ। এটা এইসব আওয়াজে গুলিস্তান আর পাকিস্তান দিয়ে এইসব ফালতু কথা বলে লাভ নেই আসিফ নজরুল সাহেব। ইফ হি মিনস হি শুড গো অ্যান্ড ব্রিং শেখ হাসিনা। ওই পাওয়ারটাই গভর্নমেন্টের, আই এম সরি, নাই। কারণ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার স্পষ্ট করে ভারতকে বলা উচিত যে তোমরা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চাও না হাসিনান তার ৩০০ সাংসদের সাথে বন্ধুত্ব চাও। এই উত্তরটা তো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা দিয়েছি, অর্পণ করেছি। বলতে পারে না কেন? আইন উপদেষ্টা কেন বলতে পারে না আসিফ নজরুল সাহেব যে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট কেন করতে পারে না? ভারত প্রেশার ক্রিয়েট করলে। কিন্তু জনাব আহমেদ ফেরদৌস, সাম্প্রতিক সময়ে ভারতের কর্মকাণ্ড আসলে কি বার্তা দেয়? আমরা সীমান্ত উত্তেজনার প্রসঙ্গ টেনে যদি বলি, আমরা দেখছি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিন্তু কাঁটাতারের বেড়া স্থাপনের বারবার চেষ্টা করা হচ্ছে। এবং কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জের ঘটনা যদি আমরা তুলে ধরি, ভারতীয়রা বাংলাদেশে এসে তুমুল লড়াইয়ের একটা সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আসলে ভারতকে চাইছে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হোক? আমার তো মনে হয় না, কারণ ভারত ইজ ট্রাইং টু প্লে আ গেম। মোদী সরকার এমন একটা বাংলাদেশকে একটা ব্লেম গেমে দিতে চাচ্ছে, যেটা দিয়ে মানে শেখ হাসিনাকে রাখাটা বৈধতা একটা দিতে চাচ্ছে। এর আগে ভারত কি করেছে? হিন্দু কার্ড খেলেছে, পূজার সময় গন্ডগোল করার চেষ্টা করেছে। ভারত যে সীমান্ত এনক্রোচ করছে, মানে অতিক্রম করছে, আপনি কি ভুলে গেছেন যে আমাদের কনসুলেট আগরতলায় ভারতীয়রা কি করেছে? পতাকা পুড়িয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এত, মানে আমরা কি এতই দুর্বল জাতি? আপনারা দেখেন না আমাদের বিজিবি এখন কি করছে? আপনারা দেখেন না যে রৌমারি পাদুয়া আমাদের বিজিবি কি, বিডিআর কি করেছে? আমরা কি এত, মানে আমাদের সাহস এত কম? ওরা তো আমাদেরকে জমের মতো ভয় পায়। আমরা তো যুদ্ধ করতে চাই না ভারতীয় জনগণের সাথে, ওরা তো আমাদের বন্ধু। বাট সরকার যদি দুর্বল হয়, এখন পলিটিক্যাল গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট তো ভারতের স্বামী স্ত্রী কি সম্পর্ক, পররাষ্ট্রমন্ত্রী বলে আমাদেরকে জাতিকে কলঙ্কিত করেছে। ওর তো লজ্জা নাই। এই সরকার, এই গভর্নমেন্ট, ডক্টর ইউনূস স্যারের গভর্নমেন্ট তো লজ্জা থাকা উচিত। উনি তো একটা রেসপেক্টেবল পারসন। ওনাকে যথেষ্ট সম্মান দেখিয়ে বিনয়ের সাথে বলছি যে স্যার আপনার পররাষ্ট্র উপদেষ্টাকে বলেন নিয়ে আসতে, আপনার আইন উপদেষ্টাকে বলেন ওনাদেরকে প্রেশার ক্রিয়েট করতে।